আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো ভিডিওটার টাইটেল হচ্ছে আপনার 10 লাখ টাকা থাকলে কি আপনি বিদেশ যাবেন নাকি দেশে থেকে গরু পালন করবেন। দুইটা দুই রকম হিসাব। তো আসলে কোনটা আপনার জন্য, আসলে আপনি কি বিদেশে যাবেন নাকি দেশে থেকে গরু পালবেন। বিদেশ গেলেও আপনাকে পরিশ্রম করতে হবে, দেশে থাকলেও আপনাকে পরিশ্রম করতে হবে। অনেক ভাই ব্রাদার আমাকে জিজ্ঞেস করে যে ভাই আসলে গরু পালাটা কেমন হবে, বা আরেকটা বিষয় হচ্ছে যে অনেক প্রবাসী ভাই কিন্তু আমার ভিডিও দেখেন এবং তারা কিন্তু সবারই একটাই আশা, দেশে এসে একটা খামার দেবে। এবং এখন যারা অনেক যুবকেরই কিন্তু আপনার বিদেশ যাওয়ার প্রতি প্রবল একটা নেশা, আগ্রহ যে বিদেশ গেলে আসলে জীবনটা সেট হয়ে যাবে এবং পরবর্তীতে আমি ভালো একটা কিছু করব। তো এখন যারা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিতেছে বা যাচ্ছে, এরাও কিন্তু পরবর্তীতে আইসা দেশে এসে কি করবে না একটা ব্যবসা প্রতিষ্ঠান করবে, না হলে একটা গরু খামার দেবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ইউরোপে যায় তাদের বিষয়টা অন্যরকম হয়ে যায়, কিন্তু এশিয়ার মধ্যে বা মধ্যপ্রাচ্যে যারা যায় তাদের চিন্তা ভাবনা বা স্বপ্ন কিন্তু একটাই, হয়তো বা 10 বছর বিদেশ করে দেশে এসে ভালো একটা খামার দিবে বা ভালো একটা দোকান দিবে, এই টাইপের হয়ে থাকে নর্মালি। তো আপনার কেমন চিন্তা ভাবনা, আপনি কি করেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো একটা বিষয় হচ্ছে যে 10 লাখ টাকা, 10 লাখ টাকা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। তো এটা দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে গেলে বর্তমানে কিন্তু 7-8 লাখ টাকা লাগে, বা সিঙ্গাপুর বা অন্যান্য দেশে গেলে 12, 13, 14, 15 লাখ, 20 লাখ টাকা দিয়ে অনেকে বিদেশে যাচ্ছে। আর 10 লাখ টাকা দিয়ে আপনি গরু পালবেন কিনা, একটা জিনিস হচ্ছে কি যে অনেক সময় দেখা যায় যে আপনি যদি গরু পালতে যান, এই যে 10 লাখ টাকা, আমি আপনি তো এত টাকার মালিক কখনোই মানে এই বয়সে হইতে পারি না। বিশেষ করে যারা বেকার টাইপের আছেন, আমার আপনার গার্জিয়ান যারা বা বাবা মা যারা আছেন, যদি বিদেশের কথা বলেন তার যেভাবে হোক এই 10 লাখ টাকা কিন্তু আপনাকে ম্যানেজ করে দিতে পারে বা পারে, মানে দেয় আর কি। আপনি যখনই আপনার ইচ্ছা আছে যে আমি একটা খামার দিয়ে আমার 5 লাখ টাকা দাও, অনেক মানে দেখা যাচ্ছে 90% মানে ফ্যামিলি কিন্তু মানে ভরসা পায় না বা দিতে চায় না বা দেয়ই না। অনেক সময় হঠাৎ দুই একজন দেখা যাচ্ছে যাদের বাপ মা গরু পালনের সাথে আছে, মোটামুটি গরু পালন সম্পর্কে ধারণা আছে, তারা দিয়ে থাকে। এখন কথা হচ্ছে দুইটা, বিদেশ গিয়ে কিন্তু আপনার দেখা যাচ্ছে 10 লাখ টাকা ইনভেস্ট করলেন, মাসে 70, 80, 1 লাখ টাকা দেখা গেছে চাকরি পকারে পেতে আপনি ইনকাম করতে পারেন রিল্যাক্সে। আপনি জানেন, সবার আগে আমি বলবো 10 লাখ টাকা যদি বিদেশ যাওয়া, যদি আপনি 80-90 হাজার টাকার একটা নিশ্চিত ভাবে একটা চাকরি পান বা ভালো একটা অবস্থান থাকতে পারেন, বা আপনার সেই নিশ্চয়তা যদি আপনাকে যে নিতেছে সে যদি দিতে পারে, তাহলে আপনাকে বিদেশ যাওয়া উত্তম। কেননা আপনি গরু খামার থেকে তারপর প্রতি মাসে আপনি রিটার্ন পাবেন না। মিনিমাম আপনার 6 মাস পরে গরু খামার থেকে রিটার্ন পাবেন, এবং 6 মাস পর্যন্ত আপনাকে দেখা যাচ্ছে এর পিছনে কিন্তু আপনার ইনভেস্ট করতে হবে। তো দেখা যাচ্ছে 10 লাখ টাকা দিয়ে যদি আপনি কোনো একটা দেশে যান, সেক্ষেত্রে যদি 80,000, 90,000 টাকা ইনকাম করেন, যদি আপনি নিশ্চিত পান। আর নিশ্চিতের কথা এজন্যই বলতেছি, যদি এমন হয় যে আপনি অপরিচিত কারোর মাধ্যমে বা মুখের পরিচয় বা দেখাশোনা এমন পরিচয় যদি আপনি বিদেশ যান একজনকে বিশ্বাস করে, দেখা গেছে অনেক সময় আপনার, অনেক সময় কি প্রায় সময় দেখা যাচ্ছে অনেকে আপনার প্রতারণার শিকার হয়। 8 লাখ 10 লাখ টাকা দেখা যাচ্ছে অনেকে কিস্তিতে সুদে টাকা নিয়ে বা হাওলাত গলত পেয়ে অনেক সময় দালালকে দেয়, কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে এই টাকাটা কিন্তু মানে বিদেশেও যাইতে পারে না বা গেলেও ভালো কাজ পায় না। দেখা যাচ্ছে অনেক সময় মানে টুরিস্ট ভিসার মাধ্যমে ভালো একটা বিষয়ের কথা বলে দিয়ে দেয়, দেখা যাচ্ছে 2 মাস 3 মাস পর অবৈধ হিসাবে ধরা পড়ে যায়। তাহলে কি হলো আসলে, 10টা লাখ বা 7 লাখ 8 লাখ টাকা দিয়ে আপনি বিদেশ গেলেন, 2 মাস 3 মাসে কোনো কিছু তো হইলই না। দেখা যায় আপনি 10 লাখ টাকা দিন, এই দিনে আপনি দিবেন কয়েক বছর হয়ে। তো এটা হচ্ছে বিদেশ আপনার তারাই যাবেন যারা আপনার নিজস্ব ভাই ব্রাদার বা যাকে আপনি ধরতে পারবেন যে আপনার কাছে 10 লাখ টাকা নিলে এই টাকাটা যদি আপনি উঠাইতে পারেন বা কলার ধরে, তাহলে আপনার জন্য আছে। বা নিশ্চিত ভাবে যদি আপনার দেখা যাচ্ছে 60 হোক 70 হোক 80 হাজার হোক, যদি এমন বেতন আপনাকে নিশ্চয়তা দেয়, তাহলে আপনার জন্য বিদেশ। আর যদি এরকম না হয়, তাহলে আমি বলবো আপনার বিদেশ যান। আপনি 10 লাখ টাকা, আপনি 5 লাখ টাকা যদি পারেন গরুতে ইনভেস্ট করেন। যদি দেশে থেকে গরু পালেন, হয়তো আপনি প্রতি মাসে আপনি গরু রিটার্ন পাবেন না। 5 লাখ টাকা যদি আপনি গরুতে ইনভেস্ট করেন, বা 10 লাখ টাকার কথাই বলি, 10 লাখ টাকা দিয়ে যদি আপনি মিনিমাম 1 লাখ টাকার বাজেটে যদি আপনি, তার আগে তো আবার দেখা যাচ্ছে ঘরের দরকার আছে, দেখা 2 লাখ টাকা একটা ঘর করতে পারেন যদি, এবং সেই ঘরে যদি আপনি দেখা যাচ্ছে 80-90 এই বাজারে 6-7টা গরু কিনতে পারেন, তো দেখা যাচ্ছে 5 লাখ টাকার গরু কিনলেন, 2 লাখ টাকার গরু ঘর করলেন 7 লাখ টাকা, এবং 6 মাস পালবেন ওই গরুটা। দেখা যাচ্ছে নর্মালি যদি মাসে 20,000 টাকাও যায়, 6 মাস পালতে গেলে দেখা যাচ্ছে আরো 1.5 লাখ টাকা প্রয়োজন। খাবার খরচ হিসেবে 1.5 লাখ টাকা রাখলেন, তো দেখা যাচ্ছে এদিকে 8-9 লাখ টাকা ইনভেস্ট করলেন। তো এই যে 6 লাখ টাকা যদি গরু কিনেন আপনি এবং 1.5 লাখ টাকা যদি এর পিছনে খরচ করেন,
এটা আসলে অনেকে আবার বলে যে ভাই গল্প করতে তো টাকা লাগে না, নাকি টাকা শুধু ইউটিউবেই। যে যার চিন্তা ভাবনা যেমন সে আসলে এটাই বলবে। 6 লাখ টাকা গরু কিনলে 1.5 লাখ টাকা যদি আপনি খাওয়ান, তাহলে 7.5 লাখ টাকা এই গরু আপনার 10 লাখ টাকা খুব সহজে বিক্রি করা সম্ভব, যদি আপনার একটু গরু পালন সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে। এবং আপনি দেখা যাচ্ছে যে গ্রামের মানুষ তো বেশিরভাগই বিদেশের প্রতি এখন বেশি আগ্রহ, এবং গ্রামের প্রত্যেক মানুষের কিন্তু আসলে গরু পালন সম্পর্কে ধারণা আছে। অনেক প্রবাসী ভাই কিন্তু দিন রাত 24 ঘন্টা না, দেখা যাচ্ছে 24 ঘন্টা, 18 ঘন্টা, 22 ঘন্টা, 20 ঘন্টা প্রবাসে কাজ করতেছে ফ্যামিলির সুখে রাখার জন্য, কিন্তু সে কিন্তু ফোনেতেই শান্তি, ছেলে মেয়ে, বাবা মা, অনেক আপদ বিপদে কিন্তু কাছে থাকতে পারছে না। টাকা দিতেছে হয়তো অপরন্ত, কিন্তু কাছে থাকলে যে একটা মিল মহব্বত ভালোবাসা আদান প্রদান, সেটা কিন্তু সম্ভব হয় না অনেক সময়। জীবনে টাকার দরকার আছে ঠিক আছে, কিন্তু যে মানসিক শান্তিরও প্রয়োজন আছে। আর যদি বিদেশের কথা বলেন, আপনি নিশ্চিত একটা ভালো ভবিষ্যৎ এমন নিশ্চয়তা পান, তাহলে আপনি যাইতে পারেন। তাছাড়া আপনি আমার মতে আপনি বিদেশ না যাওয়াই উত্তম। আপনি এই 10 লাখ টাকা গরুতে ইনভেস্ট করেন, দেখা যাচ্ছে এই যে 6 মাস পরে আপনি 2 লাখ টাকা ইনভেস্ট মানে রিটার্ন পান, তাহলে আপনার মাসে কত আসলো? দেখা যাচ্ছে 3, 6, 18, তবে দেখা যায় মাসে 30-40 হাজার টাকা আপনি খুব সহজে কিন্তু এই গরু থেকে ইনকাম করতে পারেন। হয়তো ওইভাবে প্রতি মাসে আপনার দেখা গেল মাস গেল লাখ টাকা চলে আসলো অ্যাকাউন্টে, এটা সম্ভব না আসলে গরু থেকে। তবে একটা সময় আপনি যদি লাইকে থাকতে পারেন, দেখা যাচ্ছে 2, 4, 5 বছর যদি আপনি গরুটা সফলভাবে চালাতে পারেন, তখন দেখা যাচ্ছে আপনি আর 10টা 20 লোক আপনি এই খামারে আপনি কাজ লাগাইতে পারবেন। দেখা যাচ্ছে আপনার 5টা লোক থাকলে তার বেতনে আপনার দিতে হবে 1 লাখ টাকা। তো এক কর্মচারীর বেতন যদি আপনি 1 লাখ টাকা দেন, তো সেখানে আপনার বেতন, আপনার ইনকাম তো মিনিমাম 2 লাখ থাকতে হবে, বা এটা নর্মালি সিস্টেম আর কি। তো এটা আসলে আপনার কাছে যদি 10 লাখ টাকা থাকে, আপনি বিদেশ যাবেন নাকি গরু পালবেন, সিদ্ধান্ত আপনার। আমি আমার জায়গা থেকে দুইটা আমি আপনাদের আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম। জানি না কতটুকু বোঝাইতে সক্ষম হয়েছি, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার ছোট্ট একটা খামার, চেষ্টা আছে একদিন ভালো একটা কিছু করবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।